ভিউটা শুধু একবার শুধু একটু দেখো। একদমই পুরো ঘন কুয়াশা রয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি, এই রাস্তা দিয়ে এসেছি, উঠেছি, ভয়ই লাগছে নিচের দিকে তাকাতে। আর এই হ্যালো এভরিওয়ান, আমি প্রান্সমাম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রান্স ব্লগ। আর সঙ্গে থাকো, দেখতে থাকো প্রান্স ব্লগে। তো চলো লেটস স্টার্ট। আই লাভ কার্শিয়াং লেখা, এইখানটা আই লাভ কার্শিয়াং লেখা। এখানে একটুখানি দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। আর প্রাণবাবু কিন্তু এখনো ঘুমোচ্ছে। তো এখন চলছে ভিডিও শুট না ফটোশুট। এই যে আমাদের ক্যামেরাম্যান, হ্যাঁ, আর এই যে আমাদের দর্শক, যে পাহাড় দেখে যার খুব ভালো লেগেছে। চলো এবার আমরা যাই। ভালো ঠান্ডা কিন্তু ভালো লাগছে। গাড়ি কি ঘুরিয়ে নেবে নাকি? না উঠে যাও, সবাই উঠে যাও। এরপরে সমতল ছেড়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে চড়াই উতরাই পথ পেরিয়ে চলেছি কিন্তু আমরা স্বপ্নের পাহাড় দার্জিলিংয়ে। তো যতই এগোচ্ছে পাহাড় বেয়ে ততই কিন্তু ভালো লাগাটাও যেমন বেড়ে যাচ্ছে, তেমনি বুকটাও দূর দূর কিন্তু বেশ বেড়ে গেছে, কারণ অনেকটাই উঁচুতে উঠে গেছি, বুঝতেই পারছি। তো চলো এরপরে পৌঁছানোর পালা পাহাড়ের রানী দার্জিলিংয়ে। তো চলো যাওয়া যাক। কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার আমরা দুটো ওয়ে ইউজ করতে পারি। এক হলো কার্শিয়াং টু দার্জিলিং বাই ট্রেন, ইন্ডিয়ান রেলওয়ে NFC ফার্স্ট ক্লাস স্লিপার। রুট টাইম হলো 2:45 থেকে 5:30। ভাড়া মিনিমাম ওই 1120 মতো, এর আশেপাশে। আর টাইম লাগবে ওই 3 ঘন্টার মতো। কার্শিয়াং টু দার্জিলিংয়ের ডিস্টেন্স বাই ট্রেন ওই 86 মাইলস কিংবা 138 কিলোমিটার। এছাড়া আমরা যেতে পারি বাই রোড, ডিস্টেন্স প্রায় ওই 30 কি 32 কিলোমিটার। টাইম লাগবে প্রায় ওই 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর যদি তোমরা কার্শিয়াং থেকে ট্যাক্সি ভাড়া করতে চাও তাহলে ওই 2000 থেকে 2500-এর কাছাকাছি ভাড়া পড়বে। আর এইবার কিন্তু আমরা গেছিলাম প্রাইভেট কারে বাই রোড। তো ড্রাইভারের ড্রাইভিং শিল্প দেখে আমরা কিন্তু বেশ মুগ্ধ। তোমরা ফার্স্ট পার্টি দেখেছো, আমরা কিন্তু এবার এসেছি 5 জন। আর সেই ক্ষেত্রে আমার বোনের বর আর আমি, প্রাণের পাপা আর প্রাণ। আর প্রাণের পাপা এখন পাহাড়ে যেহেতু উঠে গেছে, কোনো মতেই আর স্টিয়ারিং ধরবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরোটাই ড্রাইভ করবে আমার বোনের বর। তো দারুণ অভিজ্ঞ ও পাহাড় সম্বন্ধে আর পাহাড়ের ড্রাইভিং সম্বন্ধে। আমাদের এতটুকু অসুবিধা হচ্ছিল না, এমনকি বোন যেখানে সমতলেও প্রায় ওর মানে গাড়িতে অবস্থা একটু খারাপ হয়ে যায়, পাহাড়ে কিন্তু এতটুকু ওর সিকনেস আসছিল। প্রাণবাবুর মাথাটা হয়ে গেছে এখন খারাপ, ও এখন এই বড় লাগেজটাকে নামাবে। ও যে গাড়ি খেলবে তার জন্য। এটা না বাবা, এটা না, তুমি চলে আসো। প্রায় খানিকক্ষণ গাড়ি ড্রাইভ করার পর আমরা বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছি সবাই। তো দাঁড়িয়ে পড়েছি মোমো তাইপো ম্যাগির একটা দোকানে। আর এইদিকে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়া আমি কিছুতেই নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেমেই পড়েছি গাড়ি থেকে। দেখা কি দিল, একবারে চোখের জল মুছে একদম। কি দিল দেখা। এখন বাজে কিন্তু বেলা প্রায় 1টা, আর আমরা কিন্তু চলে এসেছি আজকে দার্জিলিং, মানে দার্জিলিং যাচ্ছি। এখন কিন্তু রয়েছে আমরা কার্শিয়াং, আর কার্শিয়াং থেকে এখন আমরা একটু দাঁড়িয়েছি এই ঠান্ডা ওয়েদারে পুরো জমে যাওয়ার জোগাড়। আর আমরা কিন্তু দাঁড়িয়েছি এখন চা কফি বা একটু মোমো ম্যাগি খাওয়ার জন্য। তো ফার্স্ট ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, আমাদের হাওড়া টু শিলিগুড়ি যাওয়ার ভিডিও, তো মিস করো না। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি দার্জিলিং। তো তোমাদের কেমন লাগছে আমাদের আজকে ভিডিও তো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলে এসেছে আমাদের গরম মোমো আর ম্যাগি। ওকে তো দাও। পাহাড়ে আসবো
আর পাহাড়ি মোমো ম্যাগি টেস্ট করব না, সেটাও কি সম্ভব? তো আমরাও তার ব্যতিক্রমী নই। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরমা গরম মোমো আর ম্যাগি সামনে পেয়ে কে আর নিজেকে কন্ট্রোল করতে পারে বলো? তেমনি আমরাও একটা প্লেট পেয়েই সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম ওই প্লেটের উপরে। তো এইখানে কিন্তু সবাই মিলে অসাধারণ একটা মোমো আমরা সেদিন খেয়েছিলাম। তো প্রাণবাবু এখন খাচ্ছে ম্যাগি, গরমা গরম। বড় করে আঁকা, তাই তো এটা এটা আমাদের দেশে তাই তো, এই যে মাংস নিয়ে বসে গেছে তাই তো। পিঠে পিঠে একটা গন্ধ আসছে রে, মানে মনে হচ্ছে ও বার্থডে কেক কাটছে। তো হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো এবার টেস্ট করা যাক এই তাইপো কেমন খেতে ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টাইম আমরাও কিন্তু এই তাইপো টেস্ট করলাম। তো চলো দেখা যাক কেমন কেমন। তো এই দেখো আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি আর কিন্তু স্টার্ট করে দিয়েছি আবার আমাদের জার্নি। তো এবার আমরা চলেছি কিন্তু দার্জিলিং এর পথে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেশ খানিকটা সুন্দর সময় কাটিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম দার্জিলিং এর পথে। তো বাঙালির ভালোবাসার আরেক নাম পাহাড়, তাই সময় পেলে বেরিয়ে পড়তেই হবে প্রকৃতিকে ভালোবেসে, সে পাহাড়ও বা সমুদ্র। ছোটবেলায় ভূগোল বইতে পড়া পাহাড়ি ঝুম চাষ। ঝুম চাষ এক ধরনের স্থানান্তরিত কৃষি পদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটেই বা জঙ্গল পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমি উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই ঝুম চাষ করা হয়। দুধারে এই ঝুম চাষ দেখে মনে পড়ে গেল ছোটবেলার সেই ভূগোল বইয়ের কথা। NH 110 ধরে এগোতে এগোতে এক ধারে দেখলাম এই টয় ট্রেনের ট্র্যাক। দেখেই মনটা বেশ খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। এছাড়াও রয়েছে শীতের নানান রকম পোশাকের সারি সারি দোকান, তার সঙ্গে আরও কত রকমের পাহাড়ি জিনিসপত্র। তো দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা দার্জিলিংয়ের পথে। তো দার্জিলিংয়ে তো ঢুকেই গেছে, তোমরা বুঝতেই পারছো। আর আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু একদম চরম পর্যায়ে চলে গেছে, চরম লেভেলে চলে গেছে। তো এবার যাব, হোটেলে যাব। তো ফ্রেশ তো হতেই হবে। বেজে গেছে কিন্তু প্রায়, মামু কটা বাজে রে? 1:06। আচ্ছা, আমাদের 1:06 কিন্তু বেজে গেছে। এবার দার্জিলিং আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি। ও দার্জিলিং, আচ্ছা কার্শিয়াং ছাড়লাম, এখনো কার্শিয়াং ছাড়লাম। দার্জিলিং ঢুকতে আমাদের 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে দেখো প্রাণ ব্লগের। আর যে প্রাণ কিন্তু খুবই এক্সাইটেড। ওইখানে কার্শিয়াংয়ে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে তোমরা আগে দেখলে। ওখানে ও পাহাড় দেখে মানে ও খুবই আনন্দ পেয়েছে। ঘুমোচ্ছিল, ঘুমোনোর থেকে উঠে পড়েছে। উঠে ও পাহাড় দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে। তো এখন কিন্তু এই যে পেছন দিক থেকে ও দেখছে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমাদের ব্লগ বারবার বলছি, আর স্কিপ না করে পুরোটাই দেখতে লাগবে। চলো। হরিণ বাবুর বিয়ে। তো অ্যাট লাস্ট বাজে কিন্তু 3:30 আর আমরা পৌঁছে গেছি দার্জিলিং। এখন কিন্তু 7 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এখানে। 5 রয়েছে এখানে। ওখানে যখন বললো 7, এখন হয়ে গেল 5। বাবা, মানে হাত ঠাতগুলো একদম জমে যাচ্ছে আপাতত। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে। তো চলো দেখতে থাকো। পৌঁছে গেছি অ্যাট লাস্ট আমরা দার্জিলিং, স্বপ্নের পাহাড় দার্জিলিং। তো প্রাণবাবু কিন্তু এখানে দেখো কত কাজ করছে, নিজের ট্রলিটা নিজেই বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা শেষ করলাম। তো পরবর্তী ভিডিওতে রয়েছে
রাতের দার্জিলিং ম্যাল। আর তার সঙ্গে রয়েছে দার্জিলিংয়ে দাঁড়িয়ে দার্জিলিং টি খাওয়ার অভিজ্ঞতা। কেমন লাগলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রয়েছে রাতের দার্জিলিংয়ে নানান রকম শীতের পোশাকের দোকানের গল্প, আর 140 বছর পুরনো হোপ গ্লেনারিসের নানান রকম বেকারির জিনিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিওতে থাকছে এই এত কিছু। সঙ্গে থেকো আর দেখতে থেকো প্রান্স ব্লগ। তো চলো আজকের মতো টাটা। যদি ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রান্স ব্লগ। তো দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্ব আজকের মতো এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লেগে থাকে তো অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থেকো প্রান্স ব্লগ। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এখানেই গল্প শেষ করলাম। চলে আসবো থার্ড পর্ব নিয়ে খুব শিগগিরই।